আসন্ন ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন কে হবে জানেন? খেলার চুলচেরা গাণিতিক বিশ্লেষণ বা প্রযুক্তিগত পরিসংখ্যান না ঘেঁটেও এই প্রশ্নের এক রোমাঞ্চকর উত্তর দিয়ে ফুটবল বিশ্বের রীতিমতো হইচই ফেলে দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। সিটি হলের লনে আয়োজিত এক সাক্ষাৎকারে তিনি অকপটে ভবিষ্যৎবাণী করেছেন যে এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে আফ্রিকার দেশ মরক্কো। উগান্ডায় জন্ম নেওয়া এই ফুটবল প্রেমী মেয়র স্বীকার করেন, বিশ্বকাপের জয়ী দল নিয়ে খুব গভীর কোনো গাণিতিক বা প্রযুক্তিগত বিশ্লেষণের সময় তার নেই। তবে ফুটবলের প্রতি তার নিখাদ ভালোবাসা আর আফ্রিকান ফুটবলের প্রতি বিশেষ দুর্বলতা থেকেই তিনি মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। তিনি মনে করেন, ফুটবলে কিছু সিদ্ধান্ত গবেষণার চেয়ে হৃদয়ের টানেই বেশি নেওয়া হয় এবং তার নিজের হৃদয় এখন মরক্কোর পক্ষেই কথা বলছে। তার এই কাল্পনিক রোডম্যাপ অনুযায়ী ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে বিশ্ব ফুটবলের নতুন রাজত্ব দখল করবে মরক্কো, যা সত্যি হলে তা হবে কোনো আফ্রিকান দেশের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের মহাকাব্য। শুধু মরক্কোকে চ্যাম্পিয়ন বানানোই নয়, মামদানির পূর্বাভাসে রয়েছে আরও বেশ কিছু চোখ কপালে তোলার মতো চমক। তার মতে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি নকআউটের শুরুতেই অর্থাৎ শেষ 32-এর লড়াইয়ে জাপানের কাছে হেরে বিদায় নেবে। অন্যদিকে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও ইংল্যান্ডের কাছে হেরে থেমে যাবে তাদের দৌড়। এছাড়া আন্ডারডগ হাইতি শেষ 32-এ পৌঁছাবে এবং ঘানা নকআউট পর্বে উঠলেও শেষ পর্যন্ত বিদায় নেবে কলম্বিয়ার কাছে হেরে। মামদানির এই মরক্কো প্রেম অবশ্য নতুন কিছু নয়, কারণ 4 বছর আগে কাতার বিশ্বকাপে মরক্কো যখন কোয়ার্টার ফাইনালে জেতে তখন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য থাকা মামদানি স্থানীয় মরক্কান সম্প্রদায়ের সঙ্গে রাস্তায় নেমে উদযাপন করেছিলেন। আগামী 13 জুন নিউ জার্সির মেটলাফ স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। টুর্নামেন্টের শুরুতেই এই মহারণে আফ্রিকান সিংহার কেমন পারফরমেন্স করে তার উপরই নির্ভর করছে মামদানির এই রোমান্টিক পূর্বাভাস সফল হওয়ার প্রথম ধাপ। ফুটবল বোদ্ধাদের কাছে এটি আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও খেলার মাঠে ফুটবল যে শেষ পর্যন্ত অনিশ্চয়তারই সুন্দর এক নামান্তর, তা জোহরান মামদানির এই বক্তব্য আরও একবার মনে করিয়ে দিল। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।